সো যেই সেরকম যে আজকে আমার ভিডিওতে আপনাদের সবাইকে জানাই নমস্কার। আজকে একটা পরীক্ষা করব। পরীক্ষাটার জন্য আমি একটা আধা লেবু নিয়েছি আর একটা গ্লাসে চিনি মেশানো জল নিয়েছি। তো আমি কি করব না, এই লেবুটাকে এই চিনি মেশানো জলে কয়েক ঘন্টার জন্য রাখবো। তারপরে দেখবো এর ভিতরে কি কি পরিবর্তন আসছে না আসছে। তো এখন প্রায় 3:20 মতো বাজতে যায়। তো এখন থেকে আমি একে জলের মধ্যে রেখেই ছেড়ে দিব প্রায় কয়েক ঘন্টার জন্য। তো এখন প্রায় 7টা বাজে, আমি চান করে আসলাম এখনই। তো যে পরীক্ষাটার জন্য আমি লেবুটাকে জলে দিয়েছিলাম, তো সেটা এখন বর্তমান আমি দেখবো এখন কি পরিবর্তন হয়েছে। টেস্টটা করি একবার। কোনো পরিবর্তন হয়নি, সেই যেমন টককে সেরকম টক। ঘটনা থেকে একটা শিক্ষা পাওয়া যায় আমার লাইফে। সেই শিক্ষাটা হচ্ছে যে আপনি যদি ভাবেন কাউকে বলে বুঝিয়ে ওকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করবেন, ওটা কখনোই সম্ভব নয়। আপনি ওকে যত ঠিকটা বুঝাতে যাবেন, ও তার উল্টে আপনাকে ভুলই বুঝবে। তো সেখানে আমার মনে হয় ওকে বোঝানোর চেয়ে, হাজারবার ওকে বোঝানোর চেয়ে আপনি নিজে একবার বুঝে নেওয়াটা আপনার নিজের কাছে অনেকটাই সেভ। কেননা আমাদের শাস্ত্রে ইতিহাসে প্রমাণিত আছে যে ত্রেতা যুগে শ্রীকৃষ্ণের উপস্থিতি যদি কৌরবরা শ্রীকৃষ্ণের প্রস্তাব যদি মেনে নিত, তাহলে শ্রীকৃষ্ণের উপস্থিতিতে টানা 18 দিন পর্যন্ত চলে থাকা মহাভারতের মতো ভয়াবহ যুদ্ধ আমাদের ইতিহাসে কখনোই শ্রীকৃষ্ণ হতে দিতেন না। যেখানে ভগবান বোঝানোর পরেও পরিস্থিতি চেঞ্জ হয়নি, সেখানে তো আমরা সাধারণ মানুষ।